সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে মাইক্রোরাল ওরাল জেল। এটি আপনারা অনেকেই চিনেন, জানেন এবং কি ব্যবহার করেন, কিন্তু আজকে আপনাদের সঠিকভাবে তথ্য দিব যে মাইক্রোরাল জেল আপনারা কী কী কাজে ব্যবহার করতে পারেন। চলেন তাহলে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক। যেমন আপনারা আমার এই ভিডিওতে বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাইক্রোরাল জেল, যার মূলত অ্যান্টি ফাঙ্গাল বা ছত্রাক জনিত ওষুধ একটি। এটি সাধারণত মুখের ভেতরে বিভিন্ন ছত্রাকজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এর কাজ এবং ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে এর মূল কাজ হচ্ছে যেটা এই জেলটি মাইক্রোনাজল নামক উৎপাদন থাকে। এটি মুখে থাকা ক্ষতিকারক ছত্রাক বা ফাঙ্গাস ধ্বংস করে সংক্রমণের বিস্তার রোধ করে। 2 নাম্বার, কখন এটি ব্যবহার করা হয় বা কী কী কাজে আপনারা এটি ব্যবহার করতে পারেন বা কী কী ক্ষেত্রে আপনারা এটি কাজ করে, চলেন জেনে নেওয়া যাক। 1 নাম্বার হচ্ছে ওরাল থ্রাশ। মুখে বা জিহ্বার সাদা দইয়ের মতো আস্তর পড়লে এটি ব্যবহার করতে পারেন। 2 নাম্বার হচ্ছে মুখের ঘা। এটি আপনারা বেশি ভোগান্তির মধ্যে পড়ি মুখের ঘা থেকে। যেমন মুখের ঘা হলে ছত্রাকজনিত কারণে মুখের ঘা বা ইনফেকশন হলে কিন্তু আমরা এটি নর্মালি ব্যবহার করতে পারি বা ব্যবহার করে থাকি। 3 নাম্বার হচ্ছে কোনায় ঘা। ঠোঁটের 2 কোনায় লাল হয়ে ফেটে গেছে বা ঘা হলে এটি কিন্তু ব্যবহার করা যায়। 4 নাম্বার, ডেন্টিস। অনেক সময় কৃত্রিম দাঁত আমরা যে ব্যবহার করি, সে কারণে দাঁতের মাড়িতে সংক্রমণ হলে এটি দেওয়া হয়। এখন জানব এর ব্যবহারের নিয়ম। 1 নাম্বার হচ্ছে পরিষ্কার আঙ্গুল দিয়ে জেলটি আক্রান্ত স্থানে আলতো করে লাগিয়ে দিতে হবে। 2 নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ, জেলটি লাগানোর পর সাথে সাথে গিলে ফেলবেন না। এটি যত বেশিক্ষণ মুখের ভেতরে ত্বকের সংস্পর্শে থাকবে তত ভালো কাজ করবে। 3 নাম্বার হচ্ছে সাধারণত খাওয়ার পর এটি ব্যবহার করা ভালো, যাতে ওষুধটি ধুয়ে না যায়, অর্থাৎ আপনার মুখের ভিতরে এটি লাগিয়ে রাখতে হবে যতক্ষণ রাখা যায়। কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন শিশুদের ক্ষেত্রে বাচ্চাদের ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, কারণ ভুলভাবে ব্যবহারের শ্বাসরোধের ঝুঁকি হতে পারে। 2 নাম্বার হচ্ছে অন্যান্য ওষুধ। যেমন আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারিফার সেবন করেন, তবে এই জেলটি ব্যবহার আগে ডাক্তারের শরণাপন্ন হন। 3 নাম্বার হচ্ছে অ্যালার্জি। যদি এটি ব্যবহারের পর মুখ বেশি ফুলে যায় বা চুলকানো শুরু হয়, তাতে ব্যবহার বন্ধ করতে হবে এবং কি ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে। যেমন কি যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘ সময় ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে আপনার লক্ষণ যদি খুব গুরুতর হয়, সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে ডাক্তার ডোজ নিয়ম সম্পর্কে বলে দিবে। তো ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।